সবাই কথা বলেন, দুটো জিনিস বললাম। বডিতে যদি ক্যান্সার হয় তার ঠিকানা হবে কবর। বডিতে যদি ক্যান্সার হয়, ক্যান্সার এমন একটি রোগ, ওকে পৃথিবীর সমস্ত সুখকে কেটে কবরে পৌঁছে দেবে। আর ঈমান নামে যে বডিটা আছে, ঈমানের ভিতরে যদি অলসতা চলে আসে, গাফলতি চলে আসে, গাফলতি এমন একটা রোগ, গাফলতি এমন একটা রোগ, অলসতা এমন একটা রোগ, সুস্তি এমন একটা রোগ, ই ক্যান্সারের থেকেও মারাত্মক খারাপ। যার ভিতরে অলসতা এসেছে, নিশ্চিত হয়ে যান ওই লোকটাকে জাহান্নাম যেতে হবে। তাহলে ক্যান্সার নিয়ে যায় কবরে, অলসতা নিয়ে যায় জাহান্নামে। ক্যান্সার নিয়ে যাই কবরে, অলসতা নিয়ে যাই জাহান্নামে। অতএব বডিতে ক্যান্সার হওয়া লাখো গুণে ভালো, কিন্তু যেন অলস না হয়ে যায়। অলস হয়ে গেলে ওই লোকটাকে জাহান্নামে থাকতে হবে। কে বলেছেন? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। তরজমা তাফসীর করছি। এখন আমি দুটো ফিলোসফি বলবো, দর্শন তত্ত্ব বলবো, একটু ধৈর্য ধরে নেবেন। দর্শন তত্ত্বের ভিতরে জ্ঞানের ভান্ডার ভরা আছে, আর এই আয়াতকে সামনে রেখে আমি দর্শন তত্ত্ব বলবো। আল্লাহ বললেন, তরজমাটা আগে শুনেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সেই দিন, কঠিন দিনের দিন, বিচারের দিন, যখন জান্নাত জাহান্নামকে কাছে কাছে করা হয়ে যাবে, দুইজনকে যখন হাজির করা হবে, তখন তোমরা দেখবে, কি দেখবে? দল দল জিন আর দল দল মানুষ। তাদেরকে জাহান্নামের ইন্ধন বানানো হচ্ছে, তাদেরকে জাহান্নামের লকড়ি বানানো হচ্ছে, তাদেরকে জাহান্নামের জ্বালানি বানানো হচ্ছে। কেন 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 এই দল দল মানুষগুলিকে আল্লাহ জাহান্নামে দিচ্ছেন, লকড়ি বানাচ্ছেন? তার একটাই কারণ, তাদের দিল শেষ, তাদের দৃষ্টি শক্তি শেষ, তাদের শ্রবণ শক্তি শেষ। তাদের ভিতরে আমি একটা দিল দিয়েছিলাম, যেটা ধাবন শক্তি ছিল, যার ভিতরে ক্ষমতা ছিল, বোধগম্য সেখানে তৈরি হতো, সেটা তাদের নষ্ট করেছে। এবং তাদেরকে আমি কান দিয়েছিলাম, কানগুলো তাদের নষ্ট হয়ে গেছে। তাদেরকে আমি চোখ দিয়েছিলাম, চোখগুলোও নষ্ট হয়ে গেছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। শুধু এতটা নষ্ট হয়নি, তাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে তারা পশুতে পরিণত হয়ে গেছে। শুধু পশুতেই থাকে নাই, তার থেকেও নিচে চলে গেছে, বালহুম আজাল। এখন আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ কেন 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 তাদের চোখ গেল, কান গেল, দিল গেল, কেন কেন? আল্লাহ বলছেন, উলাইকা হুম
হুমুল গাফিলুন, তাদেরকে অলসতা নামে রোগে ধরেছিল, তারা অলসতা নামে ভাইরাসে আক্রান্ত হয়ে গেছিল। অলস তাদেরকে এতটা নিচে নামিয়ে দিয়েছি। এখন একটা উদাহরণ দিব। অলস হচ্ছে মারাত্মক রোগ। আগে ফিলোজফিটা বলি, আমি যেটা যেমন বলবো ওইটাও এরকম শুনবেন। আমি এখন যেটা বলছি এটা বুখারী নয়, মুসলিম নয়, তিরমিজি নয়, আবু দাউদ নয়, নাসাই নয়, ইবনে মাজাহ নয়, দারমি নয়, দারকুতনি নয়, ইভেন মিসকাতেও নাই। এটা ফিলোজফারদের কথা, যারা বড় বড় ইসলামের চিন্তাবিদ, যারা ইসলামকে নিয়ে গবেষণা করেছে, সেই রকম আহলুল ইলমেদের কথা। এ কথাটার উপরে ঈমান আপনাকে আনতে হবে, এর কোনো মানে নাই। শুনবেন মাত্র, ভালো লাগলে ইয়াদ রাখবেন, খারাপ লাগলে ছেড়ে দেবেন। শয়তান নামে পৃথিবীতে একজন আছে। যেদিন থেকে আদমকে সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে শয়তান তার নিজস্ব চরিত্রের রূপ নিয়ে দাঁড়িয়েছে। এবং এই পৃথিবীটা হচ্ছে ক্রিকেটের ময়দান, একদল ফিল্ডিং করছে, একদল ব্যাটিং করছে। শয়তান চাইছে আমাদেরকে আউট করবে, কিন্তু আমাদেরকে মজবুত করে ব্যাট ধরে খেলতে হবে। একদিন আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। তাই সেই শয়তানের 60,000 চক্রান্ত, 60,000 চক্রান্ত নিয়ে সে দুনিয়া করে। কারো কাছে লাঠি আছে, ওর মাথায় মারো তো, দুপ করে মারো। লখনৌর বাঁদর এসেছে ওইখানে। তো 60,000 চক্রান্ত, কত হাজার বললাম? এটা ইসলামী চিন্তাবিদদের কথা। 60,000 চক্রান্তর মধ্যে 12,000 ইবাদত না করিয়ে জাহান্নামে নিয়ে যাবে। ওকে ইবাদত করতে দিবে না, এটা কম। আর থাকে 48,000। 48,000 ইবাদতের ভিতর দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। নামাজ পড়ার পর তাকে জাহান্নামে ফেলবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এটা আরো ডেঞ্জারাস। খুব মনোযোগ দিয়ে দর্শনটা শুনেন। 60,000 শয়তানের গাড়ি আছে। 60,000 চক্রান্তকে বোঝানোর জন্যে বলছি 60,000 গাড়ি আছে। সেই 60,000 গাড়িকে শয়তান সারা বিশ্বে চক্কর মেরে 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 ঘোরাচ্ছেন। তাহলে কোন রোডে চালাই? শয়তানের 7খানা রোড আছে। এই 7টা রোডে 60,000 গাড়িকে ঘোরায়। তার মধ্যে একটা হলো হাই রোড, আর বাকি 6টা হলো গ্র্যান্ড ট্রান রোড। সেগুলো হলো পকেট রোড, সেগুলো হলো ছোট রোড। ওই বড় হাই রোডটার নাম হলো গাফলত। গাফলত গাফলত। বাকি 6টা কি নাম? গাফলত, কাজা, রিয়া, তারা, পুরো আত্মতুষ্টি, অহংকার, তকদির। গাফলত, কাজা, রিয়া, তারা, পুরো আত্মতুষ্টি, অহংকার, তকদির। টোটাল 7খানা রোডে চক্রান্তগুলো ঘোরায়। তাহলে প্রথম নম্বরে শয়তান একটা নামাজিকে কেমন করে জাহান্নামে নিয়ে যাবে? ওকে প্রথমে বলবে না নামাজ ছেড়ে দে, প্রথমে বলবে না নামাজ পড়িস না। ওকে প্রথম যে ট্যাবলেটটা দেবে, যে তীরটা মারবে, যে আঘাতটা করবে, যে চাবুকটা দেবে, ওর দিলে যে ইঞ্জেকশনটা মারবে, যে ভাইরাসটা মারবে, ওরই নাম হচ্ছে অলসতা, গাফলতি মেরে দেবে। যদি কোনো মুমিনের ভিতরে, যদি কোনো ইমানদারের ভিতরে গাফলতি নামে রোগটা চলে আসে, তো আল্লাহ বলছে নির্ঘাত সে জাহান্নামের লোকরি হয়ে যাবে। তাহলে প্রথমে দিবে গাফলতির চাবুক। যখন সে অলসতায় পড়ে যাবে, তাকে তারা কাজা করাবে, তারপরে তারহুর, তারপরে আত্মতুষ্টি, তারপরে তকদীর। উদাহরণ দিলে বুঝতে পারবেন। মসজিদে আজান হচ্ছে, 5 ওয়াক্তের নামাজি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘড়ি দেখলো
এখন তো 12:10 আজান, 12:30টায় নামাজ যাচ্ছি। প্রথম ইঞ্জেকশন মেরে দিয়েছে গাফলত, অলসতার ইঞ্জেকশন মেরে দিল। আস্তে আস্তে আজান শোনার পর গল্পতে মেতে গেল। কিছুক্ষণ পর মসজিদের জানালা দিয়ে তকবীরের শব্দ আসছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন সে বলবে আমিও তো নামাজ জানি, আমি বুঝি, একটু পর যাচ্ছি। এই করতে 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 12:30টার নামাজকে 2:30টা 3টের কাছে নিয়ে যাবে। ওদিকে আসর কাছে আসবে, তখন তাড়াহুড়ো করে গোসল করবে, গোসল করে উজুটাও করবে এমনভাবে যে উজুটা গ্যারেন্টি আছে কিনা যে ওর কবুল হয়েছে। হজরতে হাসান আর হুসেনকে ডেকে হজরতে হাসান আর হুসেনকে ডেকে হজরতে আলী যখন মার্জে মওতে মুবতালা রয়েছে, তাকে তলোয়ার মেরে দেওয়া হয়েছে, শহীদ করার জন্যে তাকে তলোয়ার মেরেছে। এখন হজরত আলী মৃত্যু অবস্থায় পড়ে আছে। ছেলেকে ডেকে বললেন, বাবা তোমরা আল্লাহকে ভয় করে চলবে, আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি, তোমাদেরকে একটা ওসিয়ত করে যাচ্ছি, খবরদার আল্লাহর ভয় দিল থেকে সরাইও না, তাকওয়া অবলম্বন করবে। তাকওয়া কাকে বলে রে বাবা? শোনো, বসে ধীরে ধীরে মজবুত করে উজু করার নাম তাকওয়া, তাড়াহুড়ো করে উজু করার নাম তাকওয়া নাই। আমার সব জায়গা ভিজলো কিনা এটাকে ঠিক মতো দেখার নাম হলো তাকওয়া। এটা হযরতে আলী মৃত্যুর আগে তার ছেলেদেরকে ওসিয়ত করেছিলেন, বাবারে তাকওয়া অবলম্বন করো, অর্থাৎ ধীরে ধীরে তুমি উজু করো, কিন্তু তাড়াহুড়ো করে উজু করবে, এরপরে মসজিদে ঢুকবে। দ্বিতীয় কাজে পড়ে গেল, দ্বিতীয় ট্যাবলেট পড়ে গেল শয়তানের, আর নামাজে মন বসবে না, খালি আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, ঠিক মতো দোয়া হবে না, সালাম ফিরে দিয়ে বেরিয়ে যাবে। এরপরে শয়তান আত্মতুষ্টি দেবে ওকে, তুই তো নামাজি, তোর মতো তো আব্দুল খালেক, আব্দুল মালেক, জমিরুল তো নামাজ পড়ে না, মাশাল্লাহ পাড়ায় টোলায় তুই নামাজি, ওই অল্প নামাজি, সে আত্মতুষ্টি রোগে ভুগবে। এরপরে শয়তান ইঞ্জেকশন মারবে, এর ওপরেই তুমি সন্তুষ্টি হয়ে থেকে যাও, তকদিরে জান্নাত থাকলে জান্নাত পাবে, নচেত পাবে না। তার মানে হচ্ছে যখন কোনো মানুষকে শয়তান অলসতার তীর মারতে পারবে, ওর দ্বারা সমস্ত গুনাহ করিয়ে নেবে। তাই আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, তোমরা দেখতে পাবে দল দল জিন আর ইনসান, জাহান্নামের লোকরি বানাবো আমি, তাদেরকে সেখানে আমি ভরবো, তাদেরকে ইন্ধন বানাবো, তাদেরকে আমি জ্বালানি বানাবো। কেন কেন কেন? তাদের দিল নষ্ট হয়েছে, চোখ নষ্ট হয়েছে, তাদের কান নষ্ট হয়েছে, আর তাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে পশু হয়ে গেছে। শুধু তারা পশু ছিল না, তার থেকেও নিচে চলে গেছে। তার একটাই কারণ, উলাইকা হুমুল গাফিল, খায়রুল হাদিসি কিতাবুল্লাহি ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাক ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
ولقد جرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون بسم الله الرحمن الرحيم مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون بسم الله الرحمن الرحيم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم بسم الله الرحمن الرحيم مثل الذين كفروا كمثل الذين ينعقوا بما لا يسمعوا إلا الدعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون بسم الله الرحمن الرحيم وعن ميمون الأوردي قال يعظ رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمسين شبابك قبل حرامك صحتك قبل سقومك غناك قبل فقرك فراغك قبل شغلك حياتك قبل موتك শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত সুপ্রিয় অতিথিবৃন্দ, আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গণগান গণকীর্তন সব কিছুর মালিক আল্লাহ। হায়াত মওত রুজি সব তাঁর হাতে, যিনি আমাদের মাবুদ। সেই মহান মুনিব আজকে 22শে নভেম্বর 2024 সালের শুক্রবার দিবাগত রাত্রিতে উত্তর দিনাজপুর করমদিঘি এলাকার কেশবপুর মাদ্রাসায় দিবাগত রাত্রি আয়োজিত মাহফিল আমাদেরকে আল্লাহ হাজির করেছেন। বিধায় আমরা সেই মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। সকলে যদি আলহামদুটা বলতাম তা অনেক ভালো হতো এবং আল্লাহ খুশি হতেন। আমার মন বলছে সবাই আমরা বলতে পারিনি, তার মানে আমরা কতটা পেছন দিকে হেঁটে চলে গেছি। আমরা একবার মহব্বতের সঙ্গে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী নবিকুল শিরোমণি
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, যেগুলোকে সামনে রেখে হাদিসে নববী থেকে একটা হাদিস পড়েছি। এইগুলি কি সামনে রেখে কয়েকটি কথা বলে সমাপনী দিব বলে নিয়ত করেছি, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্য শুরু করার আগে ছোট ছোট দুটি কাজ করে নিই। মা বোনদেরকে বলবো, আপনারা যে অবস্থায় আছেন, আজকে খুব ভালো লাগলো। উত্তর দিনাজপুরে এইভাবে পর্দা করে মেয়েদেরকে রাখে খুব কমই দেখতে পাই, তা আজ প্রথম দেখলাম, খুব সুন্দর সিস্টেম। অতএব আপনাদের দুটো কাজ, প্রজেক্টের মাধ্যম দিয়ে আপনারা দেখেন এবং কান খোলা রাখেন। আমি আমার আল্লাহর উপরে ভরসা করে বলছি, নিশ্চয়ই আজকে কিছু একটা তালিম পাবেন। এতক্ষণ আপনারা মাদ্রাসাকে দিয়েছেন, এখন মাদ্রাসা আপনাদেরকে দিচ্ছে, যেটা দিচ্ছে সেটা আপনারা গ্রহণ করেন। পুরুষেরা যেভাবে বসেছেন, আমার ভাষা শেষ, আর বলবো না যে আগিয়ে বসেন, খুব সুন্দর বসেছেন। তবে যে এই কোটা দাঁড়িয়ে আছে কেন, এই নিয়ে আমি একটু চিন্তিত আছি, গবেষণায় আছি। যারা মানুষ না জঙ্গল থেকে এসেছে, যে এই মহফিলে কি করা দরকার, যেখানে কয়েকশো লোক বসে আছে সেখানে ও নিজে দাঁড়িয়ে আছে, তার মানে ওর মগজ এই মুহূর্তে কি কাজ করছে আমি খুঁজে পাচ্ছি না। ওর তো একটা দিমাগ আছে, একটা তো ক্ষমতা আছে বোঝার, সেই মগজটা কি বলছে এখন, যে তুই দাঁড়িয়ে থাক। অতএব যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তায় বসে যান। আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের সামনে যে বায়ানটা ধরেছি সেটাকে নিয়ে আগিয়ে যাচ্ছি। ক্যান্সার নামে একটা রোগ এখনো আছে, কিন্তু ওটাকে মরণ রোগ বলা হয়েছিল একটু আগে। আপনি মাঝে চেয়ার নিয়ে কেন? মুরব্বী বাবজিকে বলছি, তো ওনাকে এই সাইডে দেন, ওর পেছনে চারজন দেখতে পেয়েছে না, এ তো ডিস্টার্ব তো করতে দিব না। এই সাইডে দেন, এটা ফাঁকা আছে, তাহলে ওকে এই কাছে করে দেন। ওনার পেছনের লোক এইদিকে চলে আসেন, নিয়ে আসেন। মুরব্বী মানুষ, উনি অসুস্থ মানুষ, ওনার হক আছে চেয়ারে বসার। বাবজি, আপনি আমার এই ডান দিকে চলে আসেন। না থাক, এইখানটাই বসুক, ওখানটাই বসুক, ওই গাটাই বসে যাক। নিয়ে যান আস্তে আস্তে করে। আপনারা আমার দিকে ধ্যান দেন, ওনাকে ওই ছেলেগুলো সরাচ্ছে, ওটাই যথেষ্ট। কারণ পেছন দিককার লোকগুলো এমনি এমনি করছে, দেখতে পাচ্ছে না। ওই ইমানদার লোক আস্তে আস্তে ধরে নিচ্ছে। এই বয়সে এত রাত জাগছেন, চারটিখানি কথা নয়। এরকম বয়সে আপনি আমি রাত জাগতে পারবো না। নিয়ে যান, ধরে নিয়ে যাও, ধরে নিয়ে যাও। আহা, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, ক্যান্সার। এই তোরা দাঁড়িয়ে কেন রে? এই তুই দাঁড়িয়ে কেন রে? হ্যাঁ, দেখা দাও, পায়ে ধরতে হবে নাকি প্রতি মুহূর্তে তোদের? ক্যান্সার নামে রোগটা বর্তমানে কোনো রোগ নয় বলছে ডাক্তাররা, ওর ওষুধ হয়ে গেছে। তবে আপাতত বোঝানোর জন্যে বলছি, ক্যান্সার প্রথম দিকে যদি ধরা পড়ে তাহলে ওর সুস্থতার ব্যবস্থা আছে। তবে ক্যান্সার আবার পেকে যায়। যদি ক্যান্সার পেকে যায় তো ওর একটাই রাস্তা, তার নাম হচ্ছে মওত। ক্যান্সার যদি পেকে যায় তার একটা রাস্তা, দ্বিতীয় কোনো বিকল্প বাইপাস রাস্তা নাই, সেই রাস্তাটার নাম হচ্ছে মওত। উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্যে। এই গ্রামের কোনো একটা ছেলে ক্যান্সার হয়ে গেছে, আল্লাহ মাফ করুন, এ রোগ যেন আল্লাহ কাউকে না দেন।
সে ক্যান্সার এত ভাইরাস ছড়িয়ে গেছে, পৃথিবীর বুকে কোনো মেডিকেল ওর ব্যাপারে গ্যারেন্টি নিচ্ছে না, পৃথিবীর কোনো মেডিকেল বলছে না যে এই ছেলেটা সুস্থ হয়ে আবার দুনিয়া করবে, বরং ডাক্তাররা ওর ব্যাপারে এতটাই কনফার্ম, কেউ বলছে 2 মাস, কেউ বলছে 1 মাস, হয়তো বা 1.5 মাস, এর থেকে বেশি আর টিকবে না। আমার এই উদাহরণগুলো মন দিয়ে শুনবেন। এই কথাটা কে জানে? রুগী জানে না, ওকে শোনানো হচ্ছে তোমার একটু পেটে ঘা হয়েছে, ডাক্তার বলেছে 6 মাসের মধ্যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু ডাক্তার ওটা বলেনি, ডাক্তার বলেছে 1.5 মাস খুব বেশি, হার্ডলি 2 মাস, তারপরে কবরে যাবে। ভালো হবে মানে মোটেই ভালো হয়ে যাবে, এটা ওকে শোনানো হয়নি। কিন্তু ও একা বাদ দিয়ে ওর ছেলে, ওর মেয়ে, ওর বৌমা, ওর জামাই, ওর নাতি, ওর পোতা, ওর আব্বা, ওর মা, ভাই, বোন, ভাবি, দোলা ভাই, শ্বশুর বাড়িতে শ্বশুর, শাশুড়ি আর শালা শালি, টোটাল আত্মীয় জেনে নিয়েছে ও মওতের রাস্তায় চেপে আছে, মওতের গাড়িতে চেপে আছে, এখন গেটে পৌঁছাতে যতক্ষণ, সবাই জেনে নিয়েছে। ওই গ্রাম থেকে একটা ফোন গেলি, কিরে আব্দুল জব্বার মারা গেল নাকি, আঁতকে উঠছে আত্মীয়রা। তার মানে সর্বশেষ সর্বসাকুল্যে কথাটা আপনাদেরকে যেটা বোঝাতে চাইলাম, ক্যান্সার পেকে গেলে তার জায়গা হচ্ছে মওত। ক্যান্সার নিয়ে যাবে কবরে, ক্যান্সার নিয়ে যাবে কবরে, ক্যান্সার নিয়ে যাবে কবরে। বডি নামে বস্তুতে ক্যান্সার হলে নিয়ে যাবে কবরে, কাজ শেষ। এবার চলেন, ঈমান। ঈমান একটা পাওয়ারের নাম, ঈমান একটা ক্ষমতার নাম। যে পাওয়ার, হ্যাঁ দে বাপ দে, আমার চোখেই মার লাইটটা, আহা ফ্যাক্টরি সব গোলমাল, তা তুই আমাকে লাইট মারবি না কেন? ওখান রাস্তা থেকে লাইটটা মারছে, আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় যেটা বলছি এটা শুনেন, ঈমান একটা ক্ষমতার নাম, একটা স্পিরিটের নাম। ঈমানের রূপ আছে, কালার আছে। ঈমানকে দেখানো যাবে আপনাদেরকে, কিন্তু তারপরও শর্টে একটা কথা বলছি, ঈমান এমন একটা ক্ষমতা যে আপনাকে মসজিদে ঢোকায়, যে আপনাকে রোজা রাখায়, যে আপনাকে হজ করায়, যে আপনাকে যাকাত দেওয়ায়, যে আপনাকে দান করাবে, যে স্পিরিট, যে ক্ষমতা আজকে আপনাদেরকে এই সামান্য খড়ের ওপরে বসিয়ে রেখেছে, এর নাম ঈমান। আজকে আমরা এমন একটা মানুষ, ভালো বিছানা ঘরে পড়ে আছে, গদি পড়ে আছে, ফ্যান আছে, মশারি আছে, সবগুলোকে ত্যাগ করে দিয়ে এই খড়ের ওপরে বসে আছি। এখানে যিনি বসিয়ে রেখেছেন এটা মাদ্রাসা কমিটি নয়, এটা নূর মোহাম্মদ নয়, এটা ঈমান আপনাকে বসিয়ে রেখেছে। কোরআনে A to Z, হাদিসে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত নিষেধ থেকে যে আপনাকে বাধা দেবে, সমস্ত আদেশগুলোকে যে গ্রহণ করাবে, যত কষ্টই হোক না কেন আল্লাহর হুকুমকে যে আপনাকে দ্বারা করিয়ে নেবে, আপনার গর্দন ধরে, আপনার ঘাড় ধরে করিয়ে নেবে, সেই শক্তিটার নাম হলো ঈমান। দুটো জিনিস বোঝালাম, সেই শক্তিটার নাম হলো ঈমান। মুরব্বী মানুষ তাও দাঁড়িয়ে আছে, এতটা বয়স হয়ে গেল, বসতে হবে এটা খেয়াল নাই। আমার চেয়ারটা নেন, আমি নামতে বসে বায়ান করছি। সেই শক্তিটার নাম ঈমান। এবার আপনারা আমার সঙ্গে কথা বলেন।